আগামীকালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাই। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আনজাই ফজরক তো মারতায় আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই না মানলো এরা 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটে দিতে পারে না। খেরে ওই আমারে উনকে দিছিল, আমারে দেখে 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না একবারে। খেরে বার করছে, দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরি এরা সামলাই লিব আমরা। এরপরে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা, আমার মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন যে আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপিসি, এখনই খেলে মনের মধ্যে আয় আমার মেরে নিত। যদি আমি মাল খাইতাম, যদি বালুর ব্যবসায়ী আমাদের সাথে লাইন করতাম, এরা আমার মাসে মাসে দিল না। এরাও আমি যদি গাছ কাটাত কই না খারাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, ভাবলাম আমারও কত দিব জানেন আপনি। আর বালুর যদি কই যে আরে মেয়ে কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই, অত মাত কেড়ে মাত্র 2 লাখ মাসে না সপ্তাহ। বরং আমি যে বিরুদ্ধে বল এরা 2 লাখ মনে অন্য খাইতে নিতে লাগছে, এরা হঠাইলা আমি তো তার ভাই না কোরআন যে কিলাই টাকা আমার বিরুদ্ধে দেয়। আপনি দেখুন আপনারা এত মানুষ, আপনারা বাজারে আমার লেগে দাঁড়াই আমার বন্ধন করছেন। আমার যারা নির্বাচনে আমার পক্ষে আসছিলাম এরাও মানব বন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার বড় বড় নেতা তাদের পরিবারের কেউ দাঁড়াইয়া হয়েছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমার বেটারে মাইনে নিত এটা আমি মানি না, আমি তীব্র ঘৃণা প্রকাশ করি। এই কথা হইবার লেগে কেউ খালিছে না। আরে তোমরা লেগে জান দিছি না আমি, আরে উনকা তোমরা আমার মৃত্যুর সাথে সৌদা করো। আরে খালি তো ঘৃণা প্রকাশ করতে হয় ঘরে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে, এরা আইয়া সারিতে এরা লজ্জা লাগে। আমি তো মানুষের খেয়ে হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনা। এই খাইরুন বাচ্চা খাইরুন সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি। আরে লিয়াকত হাসান তাই দাঁড়াইছিল, বাহুবালার উপজেলার চেয়ারম্যান আইয়া খালি গেছি, বিভিন্ন জায়গার মানুষ আইয়া খালিছে। আর আমার কি খবর রে, আমি আমার নেতা হলে এখানে করতে পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে আইয়া বসছি, যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন। দেখুন আমি আর খাইরুনের কলতায় ওজন হতো না 37 কেজি, আর বুট পাইলিছে 76,000। আমার মানুষে কইছে যে এবেলা ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি 98,000। লিয়াকত হাসান মানুষে কইছে আরে এবারটা কেন বিচার করতে পারে না তো বিচার এমনই করা মানুষে দিছে 80টার মধ্যে 70টা সেন্টারে পাস করাই দিয়েছে। বেটা নিবেলে বিচার ভাড়া না তে অত সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর এটা চায় না, সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা। এটার ফল এটা না। আপনারা বাজার কমিটির আরেকটা কথা বল, আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি খেলা দেই ফুটবল খেলা, আপনারা পাইবেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছে মানুষ হয়েছে মিনিমাম 10,000, আরো বেশি 15-20,000 মানুষ হয়েছে। আমার খরচ হয়েছে কত জানেননি? 70,000। কত খরচ হয়েছে? যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে, 70,000 টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া। এই যে 20,000 মানুষ আইছে, এই 20,000 মানুষে এই খেলা দেখার আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা।